হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা। স্থানীয় সময় 25 এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরেই অনুষ্ঠানটি হচ্ছিল। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াইজা জিয়াং জানিয়েছেন নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠান মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস যেসব সাংবাদিকদের নিয়ে কাজ করেন তাদের নিয়ে প্রতি বছরে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন এবং উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স ছাড়াও রাষ্ট্রপতির মন্ত্রিসভার অনেক সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নৈশভোজে উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড, পরিবহন মন্ত্রী শন ড্যাফি, প্রেসমন্ত্রী ক্যারোলিন লেভিট, হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেয়ং এবং এফবিআই এর পরিচালক কাশ পাটেল। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে, তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি। গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখান থেকে অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। শিহাব ইসলাম, ATN নিউজ।